সারাদিন আমরা কি কাজ করি, আমরা গৃহিণীরা কি কাজ করি, আমরা মারা কি কাজ করি, সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো সন্ধ্যায় আপনার ভাইয়া নিয়ে আসার সময় অনেকগুলো ফল নিয়ে আসছে, সেগুলি আমি পরিষ্কার করে রাখলাম এবং ঘুম থেকে ওঠার পরে এই তো আমি নাস্তা তৈরি করলাম। যেহেতু বাচ্চারা স্কুলে যাবে, তাদের জন্য নাস্তা তৈরি করতে হয়, বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়ার জন্য। এই তো তারপরে নাস্তা তৈরি করে আমি স্কুলে নিয়ে আসলাম বাচ্চাকে। এখন 2 ঘন্টা সময় কাটবে, যেহেতু বাচ্চাদের এক্সাম চলে, সেই পর্যন্ত আমাদের থাকতে হবে। তারপর আবার মেয়েকে নিয়ে আসতে হবে। তারপরে এই যে বাসায় এসে রান্নাগুলো সারতে হয়। আমি তার আগের দিন আমি অনেক মুরগি, আপনার ভাইয়া বড় একটা মুরগি নিয়ে আসছে, সেগুলি ছোট ছোট করে কেটে ফ্রিজে রেখে দিলাম। রাখার পরে এই যে রান্না করলাম, বেশি অল্প সময় কিন্তু এই মুরগির মাংসটা রান্না করা যায়। এই জন্য আমার পরপরই সপ্তাহে 3-4 দিন মাংস রান্না করতে হয়। সেই ভিডিও দিতেছি আপনাদের মাঝে। আপনারা খারাপ কমেন্ট করবেন না, অবশ্যই ভালো কমেন্ট করবেন। সবার ভিডিও দেখার চেষ্টা করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খারাপ কমেন্ট করবেন না, একদম করবেন না, কারণ কি ভিডিওটা করতে আমাদের অনেক কষ্ট হয়। সারাদিন ব্যস্ততার মাঝেও একটি ভিডিও তোলার ভিডিও দেখার চেষ্টা করি আপনাদের। আর আমাদের ভুল হতেই পারে, ভুল হলেও আমাদেরকে সংশোধন করে দিবেন। আপনাদেরও যাতে ভিডিও দেখতে পারি, আপনাদের বাড়িতে পৌঁছাতে পারি, সে চেষ্টা করবেন। তারপরে তো রান্নাবান্নার পরে সন্ধ্যায় আবার মা ছেলে একদম নাস্তা খেতে বসে গেলাম। আমরা সন্ধ্যায় নাস্তাটা সবসময় বিস্কিট দিয়ে খাওয়া দাওয়া করি, কারণ কি অল্প সময়টা খাওয়া যায়। এই তো শুক্রবার দিন ভিডিও নিয়ে আসছি, শুক্রবার কী কাজ করব সাথে থাকবেন। এবং সকালবেলা আপনার ভাইয়াকে নাস্তা খেতে দিলাম। আপনার ভাইয়ের সকাল নাস্তা হলো আপনার রুটি দিছি, মাংস সাথে একটা ডিম দিলাম, শসা দিলাম। আর এই খাবারটি আপনার সকালবেলা আপনার ভাইয়াকে দিলাম। তারপরে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে বাচ্চার যেহেতু বার্থডে, হালকা পাতলা আয়োজন করলাম। আমরা ওরকম বার্থডে পালন করি না, তারপর বাচ্চাদের যেটা একটু খুশি খুশি রাখতে হয়। দুপুরে বিরিয়ানি রান্না করলাম। আর সন্ধ্যায় কী আয়োজন করছি সেটাও দেখবেন, হালকা পাতলা আয়োজন। আমরা কোনো অনুষ্ঠান করি না, যেহেতু আমরা মুসলমান মানুষ, এগুলি অনেকে পালন করে, আমরা পালন করি না। আমি হালকা পাতলা পালন করি। বাচ্চাদের পছন্দ, এই জন্য এগুলি করতে হয়। আর আমার বাচ্চাদের বেশি চাহিদা নেই, এমনি আমার ছেলেটা একটু চাহিদা বলতেছে, আমি একটু আজকে বিরিয়ানি পাক করো, এই বিরিয়ানি পাক করতেছি। এই তো আমি সব কিছু কষিয়ে তারপর বিরিয়ানি বসাই দিলাম। একদম পাতিলটা ছোটো দেখালে কী হবে, অনেকগুলি বিরিয়ানি হয়েছে আজকে। যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে, রাতে খাওয়া দাওয়ার পরে তারপর সকালবেলাও খাওয়া দাওয়া করতে পারবো, কারণ কি বাচ্চাদের পছন্দ একটু, এই জন্য একটু বেশি করে রান্না করলাম। আর বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, আপনার সব কিছু দিয়ে দিছি। আমি বিরিয়ানির সাথে দই দিলাম, টক যা যা লাগবে সব কিছু দিয়ে দিছি। আমি সেটা দেখানো সম্ভব হয়নি, কারণ কি গরমের ভিতরে আপনার এত বড় ভিডিও দিতে পারি না, আর এত রান্নাঘরও থাকা যায় না। এই জন্য অল্প সময় যেভাবে রান্না করা হয় সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি সবসময়। এই যে তারপর দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি হাত দিয়ে ধরে দেখাইতেছি আপনাদের। অনেক সফট, অনেক নরম হয়েছে, আর বাচ্চারা অনেক পছন্দ করছে। এবং বাচ্চারা খেতে বসে গেল দুপুরবেলা। বাচ্চাদের খাবার দিয়ে আমি আবার একটু পরে